মর্নিং, সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো। আজকে সকাল সকাল একটা ব্লগ স্টার্ট করছি। আজকে ব্লগটা হবে ছোট্ট একটা মিনি ব্লগ। মিনি বলতে গেলে তবুও 7-8 মিনিট হয়ে যাবে। ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন বাড়ি ছিলাম না। ভিডিওটা হচ্ছে 2 দিন আগেকার, তো আগেই তোমাদের বলে দিই। একটু একটু করে করা ছিল, ভিডিওটা পোস্ট করা ছিল না, গ্যালারিতে পড়েছিল। এদিকে দেখো ডিমটা সিদ্ধ করে দিয়েছি, অভিটা কিন্তু অভি খেয়ে নিচ্ছে। তারপরে কিন্তু রিজুটা অভিকে বললাম একটু ছাড়িয়ে দিয়ে খোসাটা ছাড়াতে গিয়ে ওইটা উঠে গেছিলো, সেটা খাচ্ছিল আর কি। ওভিডটা খেয়েছে, তারপর রিজু বলছে আমার থেকে একটু দিও খাক, তাই বলছে। তো যাই হোক, চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর রিজুকে আমি বলছিলাম যে একটু বাজারে যা, বাজার টাজার করে নিয়ে রান্নাবান্না করতে হবে। হালকা বৃষ্টি পড়ছে, রাতে বৃষ্টি হয়েছে, কারণে দেখো রিজু দুটো জামা গায়ে দিয়ে আছে। ওর একটু মানে হলেই দুটো জামা গায়ে দেয়, শরীরে শ্বাসকষ্ট হয় ঠান্ডা লাগলে আর কি। সেই কারণে বাড়িতে ছিলাম না যেহেতু 2-5 দিন, তো মনে হচ্ছে বাড়ির অবস্থা কি অবস্থা কী বলো, তোমরা এর আগের একটা ভিডিওতে দেখেছো। রিজু আমি দুজন মিলে পরিষ্কার করছি, তারপরে পায়খানা বাথরুমটা তো পরিষ্কার করতে হয়, তাই না? তো রিজুকে আমি বললাম বাবা তুই বাজার করতে চলে যা, আর আমি একটু হচ্ছে এদিকে কাজগুলো সেরে নিই, তবে স্নান টান করে রান্না করবো। আমার বর বললো কি যে একটু খিচুড়ি বানাও আজকে। তো মনে মনে ভাবছি যে খিচুড়ি আর কী কী করবো, সেটাই ভাবছিলাম। আর তারপরে বাথরুম পায়খানাটা পরিষ্কার করেই দেখো আমি যাচ্ছি, পাশে টাইম আছে, টাইম খুলে যাচ্ছি। এই যে সব নিয়ে এসেছিলাম, এতদিন ছিল সব ভর্তি, কাঁচা হয়নি, তো এগুলো নিয়ে চলে আসলাম আমাদের পাশের বাড়ি টাইম আছে, টাইম কলে। তো একজন এখানে স্নান করছিলো, বলছিলাম এই আমি লাইন দিয়ে গেছি, মজা করছিলাম আর কি। তো তারপরে দিদিরা এইদিকে পাশে যে বসেছিল, ওরা বললো যে আমাদের এদিকে করো। তো আমি দেখো রিজুর কাজটা দেখো, ক্যামেরাটা কীভাবে ধরেছে, ওই কিন্তু ক্যামেরা করেছে। ওর কোনো কাজ আছে এখানে, কোনো কাজেরই আছে। ফোনটা ধরেছিল না, আমাকে দেখছে না মাটি দেখছে, বুঝতে পারছে না। তো যাই হোক, আমাদের তো গ্রাম, সেই কারণে ছাগল গরু সব কিছুই পোষা হয় আর কি। আমাদের কিছু নেই, তো আছে পাড়া সবার মোটামুটি হাঁস মুরগি ছাগল গরু সব রকম আছে। এটা গ্রাম, অনেক ভালোবাসি আমি আমার গ্রামকে। আর কারা গ্রাম ভালোবাসো, কারা শহর ভালোবাসো, প্লিজ যারা পুরো ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। একদিন বাড়ি থেকে কোথাও বেরোলে এত পরিমাণ জামা কাপড় হয় কি বলবো। সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল, তার সঙ্গে গল্প করছে, মানে যাদের বাড়ি গেছি টাইম করলে তাদেরই বাড়িরই একজন, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো আমাদের পাড়া গ্রামে কিন্তু এটা ভীষণ একটা বড় পাওয়া, কি বলো তো, সবাই একসাথে মানে গল্প করা, কোনো কিছু হলে সেটা শেয়ার করা, এগুলো কিন্তু আমরা করি, মনটা অনেক হালকা হয়। আমরা ছিলাম না কারণে কিন্তু বলছে তোমরা ছিলে না, ভালো লাগছিল না পাড়ায়। মানে পাড়ার মধ্যে যেহেতু একটা মানুষ না থাকলে ভালো লাগে না। শহরে কী বলো তো, এইটা হয় না, কে কার বাড়িতে থাকলো কে কার বাড়িতে থাকলো না, সেটা নিয়ে কোনো মানে তাদের কোনো টপিক থাকে না, যে যার খুশি যে যার মতো চলে, সেটাও কিন্তু একটা ভালো। আর গ্রামের দিকটাও ভালো। তো তারপরে দেখো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি, সাবান নিয়ে গেছিলাম, একেবারে ওখানে স্নান টান করে বাড়ি চলে এসেছি। এসেই পূজা দিয়ে নিলাম, তারপরে বসাবো রান্না। বর বলেছে খিচুড়ি বানাতে, সেই কারণে হচ্ছে কি আমার গোপু সোনাকেও, লক্ষ্মীকে আর রাধা মাধবকে, মা লক্ষ্মী আর রাধা মাধব সবাইকে আমি ভোগ দিয়ে নিলাম। তো আমার এখনও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন বাজে মোটামুটি 12:30 প্রায় বাজতে গেল। তো যাই হোক, তারপরে দেখো আমি এই দেখো খিচুড়িটা বসিয়ে দিয়েছি, একটু বিস্কুট মুড়ি খেলাম, খেয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। অল্প করে খিচুড়ি বানালাম, রাতে কিছু বানাবো ভেবে। তো রাতে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছিলো, ভিডিওটা পরের দিন যেহেতু এডিট করছি। তারপরে দেখো আমি কি অবস্থায়, এখনও সাইকেলটা তোলেনি। আমি তখন বাজারে গেছিলাম লাইভ করতে করতে, বললাম না তোমাদের বাজারে যাব। এই রিজু, রিজু কাজের থেকে চলে এসছে, আরও এখনও সাইকেল তুলিনি। কই দেখি এখানে, এখানে ডাকলাম তো আমি। কী করছিস তুই, মুখ লোকাচ্ছিস কী কারণে? কখন এসছিস, বাড়ি এসছিস কখন? আর এটা তুলবে কে, যে চুরি হয়ে যেতে এখান থেকে? দিনের বেলায় হেডফোন চুরি যায়, এটা এখান থেকে চুরি হবে না? হ্যাঁ, কী করছিস তুই, কী কাজে ব্যস্ত? হ্যাঁ, মিশো বকবে মানে? হ্যাঁ, এইসব কী করছিস তুই? হ্যাঁ, কি অবস্থা! এই সকাল সকাল ছুটি দিয়ে দিয়েছে তোকে? হ্যাঁ,
কি অবস্থা এই কারেন্টের, এই তো কারেন্ট লাগানো আছে, এইটা কিনে নিয়ে আসলি তখন? হ্যাঁ এই তখন এটা কিনে নিয়ে আসলি? আর এত কারেন্টের জিনিসপাতি, কি অবস্থা, টেকনিক্যাল বুদ্ধি, লাইট কি বানাচ্ছিস রে, কি করছিস? তো তুই ফোনের দোকানে কাজ ছেড়ে দে, এইসব কাজই কর তুই। এত বকছো কেন? আমি তো একটা কাজ করছি না, বাড়ির কাজ করছি, তার দোষ নাকি? তোকে কারেন্টের কাজ করতে নিষেধ করি তো আমি? তা ফোনের দোকানে কি এমনি ব্যাটারিতে কাজ হয়? কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। ফোনটা এই দিকটা কালো কালো ছিল, এটা পাল্টেছিস নয়? পয়সা নেয়নি, এমনি সারিয়ে দিয়েছি তাই তো? হুম, নিচ কাজের ডিসপ্লেটা কালো ছিল কোনার দিকে। হ্যাঁ হ্যাঁ, টাকা তুমি দিয়েছে? টাকা দিইনি তো। তাহলে কি হলাম এমনি? কি অবস্থা দেখো, আমি কিছু বলবো না। এই ছাতের উপর জামা কাপড় আছে, তুলে নিচ্ছিস? না, এই আমি কাজ শিখছি না। কত জামা কাপড় ছাদের উপর, শিগগিরই লাইট ধরবি, তাড়াতাড়ি লাইট ধরবি, তাড়াতাড়ি। আমি মেলেনি। কি অবস্থা, আমি যদি একদিন না থাকি এ বাড়ির কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। কি অবস্থায় দেখো, এই জামা কাপড় সেই কেচেছে, তোমরা দেখলে দুপুরবেলায়। দেখো কি অবস্থা, কত মেলা আছে দেখো, 6:30 বাজে, কত কিছু মেলা আছে। ভিডিও শেষে একটাই কথা বলবো তোমাদের, তোমরা যারা যারা ফুল ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে আমি একটা কথা কতবার রিপিট করেছি, সেটা আমি আর স্কিপ করলাম না। পুরো ভিডিওটা যারা দেখেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে কি অবস্থা, কথাটা আমি কতবার বলেছি। রেগে গেলে কিন্তু আমি এই কথাটা 100 বার বলি, না কাউকে মারতে পারি না কিছু বলতে পারি। তারপরে সবগুলো নামিয়ে নিয়ে আসলাম নিচে, নিচে নিয়ে এসে এগুলো সব মেলবো, দড়ি টাঙানো আছে এখানে, আর নাহলে কী বলো তো সব ভেজা গন্ধ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আগামী দিন সকাল থেকে আবার দেখা হচ্ছে। ভিডিওটা হচ্ছে আগামী দিনকার, আর পোস্ট হবে পরের দিন, মানে হচ্ছে বুধবার দিন সকালে। টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।